শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ এবং বাংলাদেশ ছাড়ার পর দুদিন পেরিয়ে গেছে, কিন্তু সেখানে অশান্তি, নৈরাজ্য, মৃত্যু মিছিল থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে সেখানে যে অন্তর্বর্তী সরকার তৈরি হতে চলেছে তার প্রধান হতে চলেছেন শান্তি নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। সেই ইউনূস যাকে শেখ হাসিনা জেলে পোড়ার চেষ্টা অবধি করেছেন। এবার চূড়ান্ত টালমাটাল পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই ইউনূসের হাতে বাংলাদেশের রাশ যাওয়ায় একটা বৃত্ত সম্পূর্ণ হলো বলে মনে করছেন অনেকে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান মনোনীত হওয়া মাত্রই শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়ে গেলেন তিনি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার এই রায় দিয়েছে। বিশ্বজুড়ে মোহাম্মদ ইউনূসের পরিচিতি গ্রামীণ ব্যাংকের জন্য। এই ভাবনার জন্যই 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান ইউনূস। শেখ মুজিবুর রহমানের অনুরাগী ইউনূসের সঙ্গে একটা সময় অবধি শেখ হাসিনার সম্পর্ক ভালোই ছিল। 1997 সালে ওয়াশিংটনে হওয়া ক্ষুদ্র ঋণ কনভেনশনে আমেরিকার তৎকালীন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের সঙ্গে হাসিনাকে যুগ্ম সভাপতিত্বের দায়িত্ব দেন ইউনূস। কিন্তু তারপর সেই সম্পর্ক তিক্ততার খাতে বইতে শুরু করে। মোহাম্মদ ইউনূসের তৈরি গ্রামীণ ব্যাংক গরিব মানুষকে সুদের বিনিময়ে ঋণ দেয় বলে ইউনূসকে গরিবের রক্তচোষা অবধি বলেছিলেন হাসিনা। ইউনূস এবং তার সংস্থা গ্রামীণ টেলিকমের আরও 3 কর্তাকে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। জামিন পেয়ে যাওয়ায় জেলে যেতে হয়নি। তবে জালিয়াতি তছরূপের অভিযোগে 200টির বেশি মামলা হয় তাঁর বিরুদ্ধে। 2011 সালের মার্চ মাসে শেখ হাসিনা সরকার গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়, জানিয়ে বাংলাদেশে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ নিয়েও ইউনূসের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তোলে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার অভিযোগ ছিল পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক অর্থ বরাদ্দ করলেও ইউনূসের প্ররোচনায় সেই বরাদ্দ আটকে যায়। 2022 সালে হাসিনা সরকারের অর্থে সেই সেতু নির্মাণ হয়। এরপরে মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করে শেখ হাসিনা আরও বলেন, একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর টাকা বন্ধ করেছে, তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত। মরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। এবার হাসিনা পরবর্তী অধ্যায়ে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন সেই ইউনূসই। এটা একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে উনি আজকে এলেন, সেটা কিন্তু অনেকটাই ফার রাইট শক্তির দ্বারা পরিচালিত, এবং উনি এই রাইটিস গ্রুপের মধ্যে থেকে উনি কতটা নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন সেটা তার কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে নিজের দেশে চাপে পড়লেও ইউনূস আগাগোড়া যে দেশের সমর্থন পেয়েছেন তা হলো আমেরিকা। একটি সূত্রের দাবি, ইউপিএ জামানায় ভারতের একটি হেভিওয়েট মন্ত্রীর কাছে তৎকালীন মার্কিন বিদেশমন্ত্রী হিলারি ক্লিন্টনের ফোন আসে। তিনি আবেদন জানান শেখ হাসিনার পরিবর্তে ভারত মোহাম্মদ ইউনূসকে সমর্থন করুক, কিন্তু ভারত হাসিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। এবার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার ফলে পদ্মাপারে আমেরিকার রাশ আরও মজবুত হবে বলে মনে করছেন অনেকে। কিন্তু সেটা কি ভারতের জন্য ভালো হবে? এখন শেখ হাসিনার পরে যা শোনা যাচ্ছে কি মোহাম্মদ ইউনূস আসবেন, টেক ওভার করবে, এটা কিন্তু ভারতের জন্য মোটেই ভালো হবে না। ভারতের জন্য শেখ হাসিনা আইডিয়াল ছিল, বেস্ট ছিল। কেন কি উনি কিন্তু রুখে দাঁড়িয়েছিল চীনের বিরুদ্ধে, রুখে দাঁড়িয়েছিল আমেরিকার বিরুদ্ধে, রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, সবসময় ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রেখেছিল। কিন্তু এখন মোহাম্মদ ইউনূস যদি আসে এবং যা শোনা যাচ্ছে কি খালেদা জিয়াও চেষ্টা করবে, বিএনপি পার্টি চেষ্টা করবে আবার করে এই ভ্যাকিউমটাকে আবার ঢুকবার জন্যে, ভ্যাকিউমের মধ্যে, তাহলে কিন্তু এটা ভারতের জন্য একটা চিন্তার বিষয়, আর এটা ভারতের জন্য মোটেই ভালো হবে না। দেখুন, ভারতবর্ষের সঙ্গে ইউনূসের সম্পর্ক আপাতভাবে তার মধ্যে একটা সৌহার্দ্য রয়েছে, কিন্তু কোথাও তো ভারত সরকার তাকে অন্য কোনো একটা ভিন্ন বিদেশি শক্তির সঙ্গে তার একটা সখ্য আছে এটা মনে করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2017 সালে প্রেসিডেন্সির 200 বছরের অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। 2019 সালে খড়গপুর আইআইটিতেও এসেছিলেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।